উন্নতিতে রাজশেখর বাবুর চোখ টাটাতে থাকে। সে বুঝতে পারে সে সোজাসুজি ভাবে শম্পা বা সুমন কারোরই কোনো ক্ষতি করতে পারবে না। তাই সে অন্যভাবে বাজিমাত করার জন্য নানান রকমের ফোন দিয়ে আটতে শুরু করে। কিছু একটা ব্যবস্থা করতে হবে বুঝলে। ওই মেথি পরোটাওয়ালিকে আমি দু চোখে সহ্য করতে পারছি না। ও কি এমন পরোটা বানায় যে লোকজন আমার হোটেলে আসা বন্ধ করে দিল। ওরা গরিব, ওরা কয়েকদিন আমাদের দোকানের সামনে পরোটার ঠেলা লাগালে আমাদের আর্থিক অবস্থার কোনো অবনতি হবে বলে আমার তো মনে হয় না। তোমার ওই ভালো মানুষ তুমি তোমার কাছেই রাখো। তোমার সাথে সব আলোচনা করাই বেকার। আমাকে কিছু একটা করতে হবে, তা না হলে ওরা আমার ব্যবসায় তালা লাগাবে, তারপর আমাকে জমিটাও কিনতে দেবে না। তুমি সরকারের রাস্তা থেকে ওদের কাউকেই তুলতে পারবে না। আর ওই জমিটা কিনে তুমি করবেই বা কি? আমি গোপন সূত্রে খবর পেয়েছি ওই জমির তলায় পেট্রোলের ভান্ডার আছে। আমি ওই জমিটা না কেনা পর্যন্ত কিছুতেই খনন কার্য চালাতে পারছি না। থানার বড়বাবু বলেছে ওই জমি থেকে সব দোকানদারেরা নিজে থেকে না উঠে গেলে আমি জমি কেনার পরেও আপিল করতে পারবো না। আর সবাইকে তো উঠিয়ে দিয়েছিলাম, হঠাৎ করে